শনিবার ভোররাতে ইরান ইসরায়েলের উপর যে ভয়াবহ হামলা চালিয়েছে তার খবরাখবর আসছে টুকরো টুকরো আকারে বিভিন্ন গণমাধ্যমে। সর্বশেষ যে খবরটি এসছে তাতে বলা হচ্ছে ইসরায়েলে পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। আরেকটি খবর হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইসরায়েলের ভেতরে আসলে কি পরিমাণ হামলা চালিয়েছে। ইসরায়েল যেমন ইরানের ভেতরে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে 200 যুদ্ধ বিমান দিয়ে। এখানে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের অভ্যন্তরে 150 জায়গায় বা তারও বেশি জায়গায় ইরান হামলা চালিয়েছে। দর্শক, সর্বশেষ যে খবরটা এসছে সেটা আপনাদেরকে বলি। ইসরায়েলের দিকে পঞ্চম ধাপে শনিবার সকালে ভোর রাত থেকে কিন্তু সেই হামলার ঘটনাগুলি ঘটতে থাকে এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের গণমাধ্যম বরাতে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এরই মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী ডেড সি ও পশ্চিম তীরের দক্ষিণাঞ্চল ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ভূপাতিত করেছে। ওই এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। জেরুজালেম পোস্টের খবর। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, প্রয়োজনীয় জায়গায় হামলা এবং প্রতিরোধ চালিয়ে যাচ্ছি যাতে হুমকি দূর করা যায়। এর আগে ইরান 4 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। এসব হামলায় 4 জন নিহত হয়েছেন, 70 জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন ইসরায়েলের কেন্দ্রীয় জেলায় ছিলেন, যাদের মৃতদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। এখনো একটি 2 মাসের শিশুর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা রয়েছে। দর্শক, এই খবরের পাশাপাশি সর্বশেষ আরেকটি খবর কিছুক্ষণ আগে এসছে। তাতে বলা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3 অভিযান শুরু করে ইসরায়েলের 1.5 শতাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, 1.5 শতাধিক স্থানে হামলা চালানো হয়। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইরান বিশেষ করে নেভাতিম ও ওভদা ঘাঁটি দুটোকে লক্ষ্য করে, কারণ এই ঘাঁটি দুটোই ছিল ইরানে হামলা চালাতে ব্যবহৃত প্রধান কেন্দ্র, কমান্ড এবং ওয়ারফেয়ার ঘাঁটি। এছাড়া রাজধানী তেল আবিবের কাছে টেলনফ ঘাঁটি, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ সামরিক এবং শিল্প স্থাপনায়ও হামলা কবলে পড়ে। অপারেশনটি কয়েকটি পর্বে শেষ হয়। মোট কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা অনেক স্থানে প্রবল বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটায়। ইরানি কমান্ডাররা বলছেন, এটি ছিল ইরানি ভূখণ্ড এবং পারমাণবিক বিশেষজ্ঞ এবং সেনা কমান্ডারদের উপর আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক হামলার জবাব। 1.5 শতাধিক স্থানে আঘাত এনে ইরান স্পষ্ট করেছে যে কোনো হামলা বা অপরাধ বিনা দণ্ডে পার পাবে না। ইরানি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, ইসরায়েল যে অপরাধ করেছে তার জন্য ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক পরিণতি অপেক্ষা করছে। তারা বলেছে যে আমেরিকার সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা অর্থহীন এবং আমেরিকার মদদে ইসরায়েল এই হামলা করেছে, ফলে পুরো দোষ দেয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। এবং যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে স্বীকারও করেছে যে এই হামলার বিষয়ে তারা সবই জানতেন। কোনো রকম বিনা উস্কানিতে তারা এই ভয়াবহ হামলা করেছে, যার সূচনা করেছে ইসরায়েল। মাসুল দিতে হয়েছে এর ফলে ইরানের বাহিনীর প্রধান সহ 20 জন সেনা কমান্ডার এবং তাদের মধ্যে আছেন 6 জন পরমাণু বিজ্ঞানী। ভয়ঙ্কর ক্ষতির বিপরীতে ইরান এখন প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়েছে এবং সেই হামলা তারা আজ শনিবার গভীর রাত থেকে শুরু করেছে এবং তারা বলেছে যে এটি শেষ হচ্ছে না, এটা অব্যাহত থাকবে। তার মানে পূর্ণ মাত্রায় একটা হামলা, প্রতীকী হামলা না। ইসরায়েল মনে করেছিল যে তাদের হামলার জবাবে ইরান একটা প্রতীকী হামলা করবে, তারপর শেষ হবে, কিন্তু ইরান এখন ছাড়ছে না। তারা তাদের অস্তিত্ব সংকট বা নিজেদের রক্ষা করার জন্য এখন সর্বাত্মক তারা যুদ্ধে জড়িয়ে পড়ল দর্শক। এবং এর ফলে বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন, তারা আহ্বান জানাচ্ছে, কিন্তু আপাতত এইসব আহ্বানকে ইরান পাত্তা দেবে না। কেননা ইসরায়েল যে পরিমাণ ক্ষতি করেছে, ইরান সেই ক্ষতির পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত তারা ক্ষান্ত হবে না
এটা মোটামুটি পরিষ্কার দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।